নমস্কার, তিতলি অ্যান্ড তিন্নি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যেই দিনের ভিডিওটি শেয়ার করছি এই দিনটি ছিল রবিবার। তাহলে তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সকাল এখন 9টা সাড়ে 9টা মতো বাজে, আর এদিকে রবিবারের সকালে জলখাবারের জন্য লুচি বানানো হচ্ছে। অন্যান্য দিন তো রুটি বানানো হয়, কিন্তু আজকে যেহেতু রবিবার তাই আজকে লুচি করা হচ্ছে। আর লুচি করা হলে দু একটা বেশি করেই করতে হয়, কেননা বাড়ির সকলেই লুচি খেতে খুব ভালোবাসে। আর এদিকে তো তিন্নিও ঘুম থেকে উঠে গেছিলো, তাই ওকে সকাল সকাল ওকে একটু দুধ দিয়ে বসিয়ে রাখলাম। এরপর তিন্নিকে শুয়ে রেখে বাকি যে লুচিগুলো ছিল সেগুলোও ভেজে নিলাম এক এক করে। লুচি ভাজা তো একদম কমপ্লিট, টেবিলে রেখেও দিলাম। আর এরপর আসলাম কিছু জিনিস দেখতে। জিনিস বলতে প্রসাদ, মহাকুম্ভের প্রসাদ। আমাদের তো যাওয়ার আর সৌভাগ্য হলো না, কিন্তু আমাদের অনেক আশেপাশে প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই গেছেন, তো তাদের কাছ থেকেই এই মহাকুম্ভের প্রসাদ পাওয়া। মহাকুম্ভের প্রসাদের সাথে সাথে ছিল মহাকুম্ভের জল, আর প্রসাদের মধ্যে ছিল মুড়ি, মিছরি, সন্দেশ, একটি রুদ্রাক্ষ। আর এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এই জিনিসটা হলো প্রয়াগ ভূমি, মানে কুম্ভের মাটি। তো আমাদের তো আর সৌভাগ্য হলো না সেখানে যাওয়ার, তো যারা গিয়েছিলেন তারাই এনে দিয়েছে এই কুম্ভের পবিত্র মাটি। আর এবছরের কুম্ভ মেলার তো এক আলাদাই মাহাত্ম্য আছে, কেননা 144 বছর পর এই অমৃতযোগ পাওয়া গেল, যেটা পাওয়া যাবে আবারও পরের 144 বছর পর। তাই এই মেলার এক বিশেষত্ব তো আছেই। তো বাচ্চাদের আমি একটু ওই পবিত্র মাটির একটু টিকা লাগিয়ে দিয়েছিলাম। বাচ্চাদের তো স্নান হয়ে গেছে, সাথে আমারও স্নান হয়ে গেছে। প্রথমে আমি তিতলিকে লাগিয়ে দিলাম, এরপর তিতলি আমাকে লাগিয়ে দিচ্ছিল। তো এখানকার বিশেষ পবিত্র মাটি নিয়ে মনটাও বেশ ভালো লাগলো। আর এরপরেই চলে আসলাম সকালের জলখাবারের দিকে। সকালের জলখাবারে তো লুচি হয়েছিলই, লুচিগুলোর সাথে এদিকে রয়েছে মটরের ঘুগনি। আর আজকে তো রবিবার, তাই চেষ্টা করি তিতলির পছন্দের খাবারগুলো বানাতে, কেননা সপ্তাহের অন্যান্য দিনগুলো কিন্তু একসাথে খাওয়া হয়ে ওঠে না, ও স্কুলে থাকে সেই সময়। তাই ভাবলাম আজকে রবিবার, তার সাথে ছুটির দিন, তাই সবাই একসাথে বসে খাবো, তাই পছন্দের কিছুই রান্না করা যাক। তো এখানে লুচি আর ঘুগনি একদম রেডি হয়ে গেছে। তিতলি স্নান করে বসেও গেছে এখানে, আর আমি ওকে এখন খেতেও দিয়ে দেবো। আর এরপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখছি সকালের বাজার সব এসে গেছে, রবিবার সকালের বাজার। তিতলি টিনি পাপা নিয়ে চলেও এসেছে। আর আমাদের এখান থেকে তো বাজারটা প্রায় অনেকটাই দূরে, তাই এই রবিবারেই আমরা সারা সপ্তাহের বাজার একেবারেই করে রাখার চেষ্টা করি। বারবার তো বাজার যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সবজি মাছ বাজার সব এসে গেলেও এখন আর বেশি কিছু রান্না করব না, কেননা এই আগের সপ্তাহে তিতলির পরীক্ষা চলছিল, সাথে মনে হচ্ছিল আমারও পরীক্ষা চলছে, তাই বাচ্চার সাথে সাথে আমরাও ক্লান্ত। তাই আজকে ভেবেছি দুপুর হালকা কিছুই বানাবো, সন্ধেবেলায় কিছু ভালো কিছু বানিয়ে দিব। তো এই যে চলে আসলাম এখন সন্ধেবেলায় আজকে বানাবো সুজির উপমা। আর সুজির উপমা বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপের মতো সুজি, সাথে রয়েছে গাজর কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম, সাথে রয়েছে একটু কাজু বাদামও। তো সুজিটাকে এখানে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি সামান্য অল্প ঘি দিয়ে। সুন্দর করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। আর এরপর রান্নাটা হবে সাদা তেলে। সাদা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা, কালো সর্ষে, একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটাই দিলাম, কেননা ঝাল হয়ে যাবে বেশি দিলে। এরপর ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো একে একে সবজিগুলো, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, সাথে একটু লঙ্কা কুচিও দেবো। আর সুন্দর করে সবজিগুলোকে ভেজে নেব লবণ দিয়ে। অনেকদিন ধরেই ভাবছিলাম এই রান্নাটি করব, কিন্তু সুযোগ আর হয়ে উঠছিল না, কেননা তিতলির পরীক্ষা চলছিল। তাই ভাবলাম আজকের দিনটি যখন ছুটি আছে, আজকে এই রান্নাটা করা যাক। তো সুজি তো আমরা বেশিরভাগ মিষ্টিভাবেই খেয়ে থাকি, কিন্তু সুজি এই ঝালভাবেও রান্না করে থাকলে কিন্তু খুব ভালো লাগে। ঝাল ঝাল সুজি এই উপমাটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু, আর তিতলির এটা ভীষণই পছন্দের, তাই ভাবলাম ওকে আজকে এটা বানিয়ে খাওয়াবো। এরপর সবজিতে হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে ভেজে রাখা সুজিটাও একসাথে মিশিয়ে নেব। এরপর সুজি আর সবজি সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল, পরিমাণ মতো নুন আর চিনি। এরপরেই রেডি হয়ে যাবে। তো সুজির উপমা কিন্তু খুব সহজেই বানানো যায়, যেটা আমি মাঝে মাঝে করে খাওয়াই, কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করলাম। আর বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছো,
চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা যারা আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখো, আমিও কিন্তু তাদের ভিডিও ফুল ওয়াচ করেই দেখি, যেটা আমার কমেন্টেই বোঝা যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানিও। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে।